নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। বেগুন দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 8 পিস কাতলা মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোটো 1 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব আদা ও লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে বেগুনের সাথে আলুর ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কখনোই লোতে রাখবো না। যেহেতু বেগুন দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করছি, কখনোই ঢাকনা চাপা দিয়ে অনেকটা সময় ধরে রান্না করব না, তাহলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন, এতে ঝালও হবে, কালারটাও ভালো হবে। এক দু মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেবো জল।
অসাধারণ একটা রেসিপি। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একটু জলের প্রয়োজন আছে। গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট কুক করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা কুচি। যেহেতু আমি এই রান্নাতে আর কোনো মশলা ব্যবহার করছি না, একটু ধনেপাতার ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই অনেকটাই বেড়ে যায়। ধনেপাতা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।